হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল বিডি ব্লগস ফয়সাল থেকে। আমি ফয়সাল বলছিলাম। টুডে আনাদার ডেইলি ব্লগ নিয়ে চলে আসলাম। বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম মানিকগঞ্জের সিংগাইরে পাড়াগ্রাম হাটে। আমাদেরই এক এলাকার বন্ধু বলেন, ভাই বলেন, যাই বলেন, নজরুল ইসলামের বিয়ে। আমার গত কয়েক মাস আগে একটা ব্লগে দেখেছেন তার বিয়ে। তো এটা এই সাইডের অনুষ্ঠান হচ্ছে। আজকে নজরুলের অনুষ্ঠান শুক্রবারে, তার জন্য আমরা চলে গেলাম পাড়াগ্রাম হাটে। তো পাড়াগ্রাম হাটে গেলাম, একটা বিশেষ উদ্দেশ্য আছে, আমরা গরু কিনবো অনুষ্ঠানের জন্য। যাই হোক, আমরা হাটে ঢোকার সাথে সাথেই একটা হোটেল চলে আসলো আমাদের পাশে। তো আমরা একটা সিদ্ধান্ত নিলাম, কিছু হালকা পাতলা নাস্তা করে হোটেলে ঢুকবো এবং হোটেলে হালকা পাতলা নাস্তা করে আমরা হাটে ঢুকবো। যাই হোক, সিদ্ধান্ত আমাদের কিছুক্ষণের মধ্যেই চেঞ্জ হলো, কারণ খাওয়া দাওয়া করলে আমরা হাঁটতে পারবো না ঠিক মতো, আর হাটটা বিশাল বড়। তো হাঁটার জন্য আমরা খাওয়া দাওয়ার নাস্তাটা করলাম না, কারণ আগে গরু কিনে তারপরে আমরা রিল্যাক্সে খাওয়া দাওয়া করব। তো গ্রামীণ হাট আপনারা বুঝতেই পারছেন, গ্রামীণ হাটে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। হাটের ভিতরে হোটেল থেকে শুরু করে চা, আইসক্রিম, আচার, জিলাপি, অনেক কিছুই পাওয়া যায়। যাই হোক, আপনাদের সাথে সবই আজকে শেয়ার করব বন্ধুরা। তো আস্তে আস্তে দেখতে থাকেন আমার ব্লগ। তো আজকে আমরা 2টা গরু নেব, আমাদের সিদ্ধান্ত। বড় হলে একটা আর মিডিয়াম সাইজ হলে 2টা। তো আমরা বন্ধুরা সবাই ঘুরছি হাটে। তো এই যে দেখেন, একটা আখের জুস বিক্রি করে সেইখানে। তো প্রচণ্ড ধুলা, চিন্তা করলাম এটা হাইজেনিক হবে না খাওয়া, তাই আমরা খেলাম না। যাই হোক, আমাদের গরু দেখা চলছে। এই 2টা গরু দাম চাইলো 2 লক্ষ, একটা গরু চাইলো 1,40,000 করে, 2,80,000 2টা গরু। তো আমাদের গরু দেখছি কি হয় অবশেষে। তো আমাদের সাথে 2জন মুরব্বি নিয়ে আসছি। হ্যাঁ, মুরব্বিরা ভালো বুঝে, আমরা গরু সম্বন্ধে কম বুঝি, তাই মুরব্বিরাই দেখতেছে। আমি আপনাদের জন্য ব্লগ করতেছি সাথে সাথে। যাই হোক, 1-2টা গরু দেখে তো আর হয় না, দেখা যাক আমরা সামনে কি গরু পাওয়া যায়, আমাদের ভাগ্যে কি লেখা আছে। এবং এই জোড়া 2টাও দাম করলাম। এই জোড়া 2টা চাচ্ছে 3,20,000 টাকা। তো বন্ধুরা, আসলে নসিবে যা আছে সেটাই হবে। 1000 গরু থাকলেও যেটা আমাদের নসিব আছে সেটাই হবে। যাই হোক, আমি একটু পিছনে পিছনে হারছি। আমরা প্রায় 9 জন এসেছি আজকে গরু কিনতে মানিকগঞ্জ সিংগাইর পাড়াগ্রাম হাটে। এই হাটের কথা কেরানীগঞ্জে অনেকেই জানে। এটা হলো কেরানীগঞ্জের বর্ডার, দোহারের নবাবগঞ্জের বর্ডার আর মানিকগঞ্জের বর্ডার এর শেষ প্রান্তে। যাই হোক, এটা পড়েছে মানিকগঞ্জ সিংগাইর থানার অধীনে। যাই হোক, আমরাও দেখতেছি, আমি অনেক বছর পরে হাটে আসলাম। তো আমার একটা চিন্তাধারা ছিল, আমি একটা ছোট্ট একটা ছাগলের বাচ্চা নেব, আমার বাচ্চা খেলার জন্য, আমার ছেলে খেলবে। তো পাশাপাশি আমি খাসির বাচ্চা বা ছাগলের বাচ্চা যেটাই হোক আমি দেখছি। যাই হোক, আমাদের গরুটা দেখছি। এই যে আমাদের বড় ভাই নুর ইসলাম সাহেবও দেখছি পাশে, সামনে এসে। এই যে তার সাথে কথা বলছি কত টাকা। তবে একটা কথা হলো, পাড়াগ্রাম হাটে যারাই আসেন তারা দালালের আশ্রয় নেবেন না। তখন আপনার কি হবে আমি সেটা বলে দিই সমস্যাটার কথা। তো সমস্যাটা হলো যে দালাল আপনার কাছ থেকেও নেবে, যে গরু বিক্রেতা তার কাছ থেকেও নেবে, বরং আপনিই ঠকবেন, সে ঠকবে না। হ্যাঁ, যার গরু সে ঠকবে না, যে কিনবে সেই ঠকবে। যাই হোক, আমাদের আশেপাশেও কিছু দালাল চক্র এসে দাঁড়িয়েছিল। যাই হোক, তাদের কথা আর না বলি। তো আপনারা দেখে শুনে গরু কিনবেন এবং যে কোনো অনুষ্ঠানের জন্য এখানে খুব
স্বল্প মূল্যে গরু পেয়ে যাবেন। কারণ যারা এই বিষয়টা নিয়ে চিন্তিত থাকেন যে একটা অনুষ্ঠান হলে কসাইয়ের কাছ থেকে শুধু গোস্ত কিনে নিব, সেটা না, আপনি দেখে শুনে একটা গরু কিনলে কি হয়, আপনার মনের আত্মতৃপ্তিটা বেড়ে যায়। সেই জন্যই আসা। আমাদের কয়েকজনই বলছে যে আপনারা এত বড় অনুষ্ঠানের জন্য আপনারা কসাই থেকে শুধু গোস্ত নিয়ে নেন। তো আমাদের বড় ভাই বলল যে না, গোস্ত না, আমরা গরু কিনে নিয়ে যাব। গরু দেখে শুনে আমাদের আত্মতৃপ্তির একটা বিষয় আছে, একটা আনন্দের বিষয় আছে, একটা খুশির বিষয় আছে। বিয়ের অনুষ্ঠান যেহেতু, আর সবাইকে খাওয়াবো, সেহেতু ভালো জিনিস থেকেই খাওয়াবো। কসাইয়ের গোস্ত, কসাই কোন গরুর গোস্ত কাটে, ইন্ডিয়ান গরু না কোন গরু, সেটা তো আমাদের জানা থাকে না। তাই আমরা দেখে শুনে দেশি গরু নিয়ে যাব। যাই হোক বন্ধুরা, অবশেষে আমরা অনেক খোঁজাখুঁজির পরে ঠিক হয়রান হয়ে গিয়েছি আর কি। আমাদের সাথে বনিবনা হচ্ছে না, কেউ একটা নিয়ে আসে, আর আমাদের দরকার এক জোড়া গরু, আর একই রাখালের এক জোড়া গরু লাগবে, আলাদা আলাদা রাখালের হলে হবে না। যাই হোক, আমরা একটু ক্লান্ত। তো আমি ব্লগ ঠিকই করছি, হ্যাঁ ভিডিওটা ঠিকই করছি, কিন্তু একটু ক্লান্ত। আর হাটের ভিতরে তো দালালের আনাগোনা থাকেই, তো আনাগোনা তো থাকবেই, এটাই স্বাভাবিক, যেইখানে যেই চল আর কি। যাই হোক, আপনারা ডাইরেক্ট ব্যাপারী থেকে গরু কিনবেন, এটাই ভালো। আর এখানকার ব্যাপারীরা আপনার কাছে আকাশ পাতাল দাম চাবে না, ছোট্ট করেই চাবে, আপনারা ছোট্ট করে দামাদামি করে নেবেন। তো আমাদের আরও দুইজন হাসি পাগলা আর আরেকজন আছে সাইদ ভাই, তারা একটু ফাঁক দিয়ে চলে গিয়েছিল, কারণ তারাও হয়রান হয়ে গেছে। যাই হোক, আমরা হয়রান হওয়ার পরে এখন আমাদের মামুন ভাই আমাদেরকে আইসক্রিম খাওয়াবে বলল। তো মামুন ভাই অলরেডি আইসক্রিমের অর্ডার দিয়ে দিয়েছে। তো এই যে দেখেন কুলফি আইসক্রিম, আমি তো বাইরের জিনিস তো অত একটা খাই না। যাই হোক, আজকে হাট এসেছি, একটা আনন্দের বিষয়, তা আমিও একটা নিয়ে নিলাম, আমাদের হাসি পাগলাও একটা নিয়ে নিল। যাই হোক বন্ধুরা, আইসক্রিম খেতে খেতে আজকে আরেকটা কথা বলতে চাই। যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যারা আমার চ্যানেলটাকে নিয়মিত দেখেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, বেল আইকন প্রেস করে দেবেন বন্ধুরা। তো আইসক্রিমটা মোটামুটি ভালোই ছিল, আর একটু গরম, শীতের দিন হলে কি হবে, আমরা তো তীব্র রোদের ভিতরে হাটে হাঁটছি, তো খুব ভালোই লাগলো। তো অনেকে বলে থাকেন আমাকে যে ভাই আপনাকে তো দেখা যায় না আপনার ব্লগে, সেই জন্য আমার নিজেরও একটা ফুটেজ নিয়ে নিলাম। যাই হোক, এটা কালীগঙ্গা একটা নদী, এটা কালীগঙ্গা নদীর ঠিক পাশেই এই পাড়াগ্রাম হাটটা, তার জন্য দেখিয়ে দিলাম। অনেকে আপনারা লঞ্চে করেও বোটে করেও আসতে পারেন। তো আমার কাছে এই জায়গাটা অনেক ভালো লাগলো, ছোটোবেলার কিছু স্মৃতি আছে, নদীর পাড়ে বসে থাকা, গোসল করা, তো আমার কাছে খুব ভালো লাগলো। উপরে গাছ, কড়ই গাছ, নিচে ছাওয়া, তারপরে মনে করেন আশেপাশে ছোট ছোট চার দোকান আছে। আমার কাছে জায়গাটা একবারে অপূর্ব লাগছে। আমি অনেক দিন পরে গ্রামীণ পরিবেশে এই ধরনের জায়গায় বসলাম। তো এটার একটা অবদান আছে, এটা হলো আমাদের হাসি পাগলা, সেই বলছে চলেন ভাই একটু নদীর পার আছে, সামনে গিয়ে দেখি। তো অবশেষে বন্ধুরা, দর্শক যারাই আছেন দেখেন, অবশেষে আমাদের গরু দুইটা নিয়ে নেওয়া হলো। এটা হাসিল সহ আমাদের দুইটা গরু নেওয়া হলো 2,44,000, সরি 2,44,000। তো আমাদের টোটাল খরচ হিসাবে গাড়ি ভাড়া টাড়া নিয়ে প্রায় 2.5 লক্ষ টাকার কাছাকাছি চলে গেছে আমাদের গরু দুইটা। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আজকে আমার এই হাটে আসা, আর এই যে ইসলাম ভাই যে আছেন, এই যে দেখেন তাকে আমি বিড়ি বাবা বলে থাকি। এই দেখেন, সে সিগারেট একটার পর একটা ধরাচ্ছে, তার টেনশন কখন গরু নেওয়া হবে, তারই ছোট ভাইয়ের বিয়ে, সেই জন্য তার আনন্দটা একটু বেশি আমাদের থেকে। তো অবশেষে গরু নেওয়া হলো দুইটা, আর তার একটা জিদ, আমরা গরু কিনে নিয়ে যাব, কসাই থেকে গোস্ত কিনবো না। আসসালামু আলাইকুম।